আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন বলেন, সূর্য ওঠার আগে পড়ো 2 রাকাত নামাজ, সূর্য ডুবার আগে পড়ো 4 রাকাত নামাজ, সূর্য ডুবার পরে আবার পড়ো 3 রাকাত নামাজ, আবার রাতের বেলায় পড়ো 4 রাকাত নামাজ, আবার দুপুর বেলায় পড়ো, আবার সকাল সাজে পড়ো। রব্বুল আলামিন বলেন, 5 বার যদি তুমি নামাজে হাজিরা দিতে পারো, আমি রব কথা দিলাম লাআল্লাকা তারদা, আমি তোমাকে খুশি করে ছাড়বো। আমি তোমাকে কি করে ছাড়বো? বাদশা যদি খুশি করে দেয় তো কি দেয়? বলেন বাদশার শান মতে। বাদশা যদি খুশি করে দেয় তাহলে কি দেয়? তো রব যদি খুশি করে দেন তো কি দিবেন? আর রবের শানের আকাল্লে মিকদার, রবের শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয়? তাহলে রব আমাদেরকে খুশি করে দিতে চাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে খুশি করে দিতে আমাকে কি লাগবে? নামাজ লাগবে। কি লাগবে বলেন? আমাকে নামাজ লাগবে। নামাজের জন্যই আমাকে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রব আমাকে বানিয়েছেন কেন বলেন? নামাজের জন্যই আমাকে বানিয়েছেন। এজন্য হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে পৃথিবীর কোনো ইহুদি নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোনো নাসারা নামাজ পড়তেই পারে না, পৃথিবীর কোনো হিন্দু নামাজ পড়তেই পারে না, ভান্ডারি নামাজ পড়তেই পারে না, আহলে কোরআন নামাজ পড়তেই পারে না। বলেন এরা কি নামাজ পড়তেই পারে না? বলে এরা নামাজ পড়তে পারে না। দুনিয়ার কোনো বেঈমান নামাজ পড়তে পারে না। আর তিনি বলেন যে দুনিয়ার কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না। কি হয় বলেন? বেঈমান কোনটা পারে না? নামাজ। এটা হিন্দুকে 10 লাখ টাকা দিয়ে বলেন 10 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে না। লেকিন 50 টাকা দিলে রোজা রাখতে পারবে, রোজা রাখতে পারবে। ফজরের আগে খাইলো, ইফতারের সময় খাইলো। এই জন্য দেখবেন সামনে রোজা আসতেছে, ইফতারের সময় দোকানে ভিড়ের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নেই। ইফতার কেন খায় জানেন? রোজা না রাখা এক গুনাহ করছি, ইফতার না খাইয়ে কি কাফের হমু? এরকম এই দেশে আছে না নাই বলেন না? ইফতার পার্টি যারা দেয়, যারা ইফতার পার্টি দেয় বাংলাদেশের সব দফতরে, সব অফিসে ইফতার পার্টি হয় কি না? জোরে কর না। ইফতার পার্টি হয় কি না? ইফতার পার্টি হইতে পারে, ফজরের পার্টি হইতে পারে না? কি বল? কি পার্টি হয়? যে ইফতারে যদি খানার ব্যবস্থা না থাকতো তো দেখা যায় তো ইফতার পার্টি কেমন হয়। কি তাইলে তো দেখা যায় ইফতার পার্টি কেমন হয়। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য এদের ইফতার ইফতার না বলেন, এই ইফতার ইফতার না বলেন, এই ইফতার কি না, এই ইফতার ইফতার না। বারবার কথা আমার দূরে চলে গেছে। গরু আর ছাগল ঘুম থেকে উঠে কখন? এবার যারা ঘুম থেকে উঠে না এরা কারা? জোরে বলেন। তা আমি আর আপনি কি গরু ছাগল হয়ে কবরে যাব? না না, শুধু গরু ছাগল না। একটু আগে বয়ান ছিল কোথায়? আগারগাঁও না? আমি ওখানে বলছি কবর কবর 3 কবর। বলেন কবর কবর কয় কবর? 3 কবর। আবার বলেন কবর কবর কয় কবর? কবর কবর 3 কবর। পৃথিবীতে যত কবর আছে, যত জানোয়ার আছে, আপনি দেখে দেখবেন আমাদের দেশে কিছু মানুষ একটা আয়াত পারে, পৃথিবীর আর কিছু সে পারে না, শুধু একটা আয়াতের অংশ পারে, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ কি পারে বলেন? এত শুদ্ধ করে ফেলে তো ছিল। আল্লাহ কি পারে বলেন? কেমনে পড়ে? ম্যান ইজ মর্টেল, নিশ্চয়ই মানুষ মরণশীল। আগে তো পড়ছে কেমনে?
তবুও পারে যাক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দের অর্থ কি? এই আয়াতে কারিমা কার কার ক্ষেত্রে? এই আয়াতে কারিমা কিন্তু গরুর আয়াত। বলেন গরুর আয়াত। এটা কার আয়াত? আপনি বিশ্বাস করেন এটা কার আয়াত? আপনি মুখ লাড়তে এতক্ষণ দেরি করলেন, তা মাথা মারতে। এটা কার আয়াত? এটা গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থ কি? সমস্ত প্রাণী। তো এটার মধ্যে কে কে আছে? গরু, ছাগল, এটা শিয়াল, মুরগি, হাঁস, সাপ, বিচ্ছু, শুয়োর বলি না আর কি, আমি শুয়োর নাজেসুল আইন এই জন্য বলতে শরম লাগে। সমস্ত জানোয়ারের আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গরুর আয়াত, ছাগলের আয়াত, সাপের আয়াত, বিচ্ছুর আয়াত। লেকিন এরপরে যে অংশ ওটা কিন্তু এরা আর পারে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো শুধুই আমার আয়াত। আগেরটা কার আয়াত? গরু ছাগল সব জানোয়ার মরবে, সব জানোয়ার মরবে, গরুও মরবে, ছাগলও মরবে। তাহলে এটার মধ্যে আমিও আছি, গরুও আছে, ছাগলও আছে। লেকিন পরের অংশ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে শুধু তোমাকেই বনি আদম, শুধু তোমাকেই যাযার সাজা দেওয়া হবে। তাহলে পরের অংশ কার? পরের অংশ কার? পরের অংশ ভুলে গেছে, আগের অংশ মনে আছে। কোন অংশ মনে আছে বলেন? আগের অংশ কার? এই জন্য যদি কেউ বলে, যদি পৃথিবীতে কেউ বলে 1 কোটি বার বলে আমি মরবো, আমি মরবো, আমি মরবো, মুমিন হবে না। কি কি হবে না বলেন? মুমিন হবে না। হ্যাঁ, যদি বলে আমি মরবো, মরার পরে আমার বিচার হবে, আমার যাজা হবে, আমার সাজা হবে, আমি হয় জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব, এটা হবে ঈমান। এটা হবে কি? তাহলে এবার বলেন গরুও জানে গরু মরবে, কোন? হ্যাঁ, এই জন্য গরু আগুনে ঝাঁপ দেয় না। সুবহানাল্লাহ। এই জন্য গরু সাগরে ঝাঁপ দেয় না। কিনলিগা গরু বুঝে যে এটা তো পড়লে আমি মরে যাবো। গরু বুঝে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গরু বুঝে কি? লেকিন গরু মুমিন না। কেন? সামনেরটা জানে না। জোরে বলে না, সামনেরটা কি? তাহলে সামনেরটা জানা ঈমান না, এই অংশ জানা ঈমান। তাহলে কবর কবর 3 কবর, গরুর ছাগলেরও কবর, বেঈমান আর বেনামাজিরও কবর, আর মুমিনেরও কবর। 3 কবর, কবর কবর 3 কবর। কবর কবর কয় কবর? বেনামাজির গরু আর ছাগলের কবর শুধুই মাটি, গরু আর ছাগলের কবর শুধুই মাটি। বেঈমান আর বেনামাজির কবর শুধুই জাহান্নামের ঘাটি, আর মুমিন আর নামাজির কবর শুধুই জান্নাতের টুকরা। এর বাইরে 3 নম্বর, 4th নম্বর, দেয়ার ইজ নো 4th অপশন। এখানে 4th নম্বরের কোনো অপশন নাই। এখানে 4th নম্বরের কোনো কি নাই। তাহলে কবর কবর কয় কবর? 1 নম্বর গরু ছাগলের কবর কি? মাটি। আর বেঈমানের কবর, বেনামাজির কবর জাহান্নামের কি? টুকরো। আর কি? মুমিনের নামাজির কবর। যখনই মুমিন বলবেন তখনই নামাজি বলবেন, শর্ত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি লাগাইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুমিনিন এবং নামাজি, মুমিনিন এবং রোজা, 3টা ব্যাপারে কোনো আপোষ নাই। ঈমান, নামাজ, রোজা। বলেন আবার বলেন। ঈমান, নামাজ, রোজা। ঈমান 24 ঘন্টার আমল। বলেন প্রতিটা ঘন্টার 60 মিনিটের আমল, প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটের 60 সেকেন্ডের আমল। তাহলে ঈমান কতক্ষণের আমল? এখানে 1 জাররা কোনো লিক হওয়ার সুযোগ নেই,
এক জাররা লিক হওয়ার কি নাই বলেন, সুযোগ নাই। 2 নাম্বার নামাজ আমার 24 ঘন্টার আমল। নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। 3 নাম্বার রোজা বছরের আমল। 3 নাম্বার রোজা বছরের আমল। 4 নাম্বার হলো মাল যদি হয়, মালিকে নিসাব যদি হয়ে যায়, তাহলে 4 নাম্বার আমল বছরে একবার। আর 5 নাম্বার আমল যদি হজ ফরজ হয়ে যায় জীবনে একবার। তাহলে কয়টা পেলাম মোট? বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার জন্যই রব আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই 5টার জন্যই রব আমাকে বানিয়েছেন।